সুখ দুঃখ, হাসি কান্না, রাগ অভিমান এসব নিয়ে বন্ধুত্বের দুনিয়া। বন্ধুত্বের এমন একটি গল্প নিয়ে আজকের পর্ব বেস্ট ফ্রেন্ড। কিরে ফোন দিলি কেন? কি অবস্থা? তো আমার একটা কল আইছে বাড়ি থেকে, কিছু কথা কইয়ে। হ্যাঁ, ভালো লাগে না। যে বন্ধু নতুন বাইক কিনলি আগে? যে নতুন কিনলাম। ধরিস না তোর মতো গরিবের বাইক কেনার অধিকার নাই। আমার একটু চালাইতে দে। না না না, যা যা, ধরিস না বাইকটা, ধরিস না, বালুটা লাগে ফেলিস। যা যা। কি অবস্থা রে? তোর এই কল টল দিলে পাই না, কল ধরস না, ঘটনা কি? না রে, কিছু হয় নাই। কি হয়েছে? আমি তো দোস্ত, আমার একটু বুঝাই গো। যে শিল্পনে একটা বাইক কিনছিল, বাইক নিয়ে যাচ্ছিল, থেকে চাইছিলাম, দেয় নাই। আরো বড় আমার নানান কথা শুনে অপমান করছিল। এগুলা নিয়ে কোনো টেনশন করে লাভ নাই, একদিন আমাদেরও হবে। মন খারাপের কিছু নাই, ঠিক আছে? ও বলতেই পারে। কোন এখানে বসে থাকবি? চল গেন্দার দোকানে যাই, চা খাই আসি। আয়। বন্ধুত্ব সামনে বাড়বে, বন্ধুর জন্য তো কিছু একটা করা লাগে। দেখি অনলাইনে বাইক পছন্দ, অনলাইনে দেখি বাইক আছে কিনা। বাইকটা তো সুন্দর আছে। কত দাম? কত? 35,000 টাকা। আমার কাছে তো এত টাকা নাই। আচ্ছা, মমিনের কাছে তো একটা বাইক আছে, মমিনকে জিজ্ঞেস করিস তার কাছে কি বাইকটা আছে কিনা, দেখি। হ্যাঁ মোমেন, তোর কাছে যে বাইকটা একটা ছিল, ওইটা কি তোর কাছে আছে? না না, বাইকটা তো এখনো সেল করি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর জন্য রাখছি তাহলে। না 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 না, সামনে কিছু বলবো না, রাখলাম। কি রে শাওন? না ওই শাওন, না দাদা তোর সাথে কথা আছে। কই যাস? ওই রাসেলের সাথে দেখা করতে যাইতেছি। আসলে স্যার তোর সাথে আমার একটু কাজ ছিল। সে তো একটা বাইক কিনতেছে। কি আমার বেস্ট ফ্রেন্ড বাইক কিনতেছে? আমি জানি না। আর আমার কাছ থেকে তো কিনতেছে, ওইটা আমি ইউজ করে দেবো বাইক এটা। কবে? এই তো কিছুক্ষণ আগে তো কথা হইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবো। আল্লাহ হাফেজ। আল্লাহ। কি রে বন্ধু, কোন এখানে কি আছে? আচ্ছা বন্ধু, কথা বল। আমি আরে কই যাস? বল। আর এইসব গরিবের সাথে আমি কথা আর বলি? বয়। আর দেখ, বল। শুনলাম তুই নাকি বাইক কিনতে চাস। আর তোর এইসব বাজারের কথা কি বলে? হ্যাঁ, না আমি শুনলাম মমিন থেকে তুই নাকি বাইক কিনতে চাস। আর এইগুলা কি বলে তোর এই ফালতু কথা এগুলা? তুই তো বাইক কিনতে চাস, আমার একটু চালাইতে দিবি? বাইক তোর, আমার বাইক তোরে কেন চালাইতে দেবো? কি কস বন্ধু, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমি নিলে আমি চালামু, আমার বাইক তোরে কেন দিব? বলছি না তোর বাইক কেনার অধিকার নাই, গরিব ফকির। যাই একটা বাড়িতে সাইকেল চালা, একটা সাইকেল কিনে সাইকেল চালা, কারণ তোর অধিকার নাই মোটর সাইকেল কেনার। বুঝছ নাই? এটা তোদের জন্য আসে নাই। আমি আসি। ফকির নিকোতাগার গরিব।
কিরে বন্ধু বাইক কবে কিনতে হবে? 2 দিন পরে কিনতেছি। আচ্ছা ঠিক আছে। কিছু তো একটা করতে হবে, এটা তো মেনে নেওয়ার মতো নয়। মাথা কাজ করতেছে না। আজ গরিব বলে শিপনের সাথে আমার বন্ধু আমাকে অপমান করলো। আমার বন্ধু একটা কথা বললো না তাকে। দেখি বন্ধুকে কল লাগাই। কি অবস্থা বন্ধু? যা হওয়ার হয়েছে বাদ দে, আইবো কে? হ্যালো রাসেল, ওই যে শাওয়ার জন্য বাইকটা কিনছিলি, ওটা তো মডিফাই করার কথা বলছিলি। আমি তো মডিফাই করে ফেলছি। কালকে তো শাওনের বার্থডে সারপ্রাইজ দিবি। তো শাওনের সাথে মনে হয়েছে ছেলেটা না অনেক সিরিয়াস হয়ে গেছে। এবার হলো সত্যিটা বলে দিস। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। এটা আমি কি করলাম? একটা বাইকের জন্য আমি আমার বন্ধুকে ফোন করলাম। রাসেল, मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ ऐसा याराना। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। तेरे बिना हो जीना वो दिल कभी न आए। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। तेरे बिना हो जीना वो दिल कभी न आए। तेरे संग जीना यहाँ तेरे संग मर जाना। याद करे